বলছেন, হাবিব আপনাকে আমি হাবিব করেছি, আপনার আগে আপনার মতো কাউকে হাবিব বানাই নাই, আপনার পরে আর কাউকে আমি হাবিব বানাবো না। হাবিব ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, বন্ধু আপনাকে কেউ যদি কষ্ট দেয়, আমাকে কেউ যদি কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আমার জবান থেকে তার জন্য বলে দিয়ে গেলাম, সে দুনিয়াতে লানত হবে, আখিরাতে লানত হবে, তার জিন্দেগির আমল বরবাদ হবে, তার নেকি নষ্ট হবে, তার সেজদা কবুল হবে না, 1000 বছর ইবাদত করে হেরেমে নামাজ পড়লেও কবুল হবে না। হাবিব আপনি রসুলের শানে যে বেয়াদবি করবে, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, তার আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআনের ফয়সালার কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। আল্লাহ যা বলেছে এটাই ঠিক হবে। কথা বলে ঠিক না? প্রিয় বরুণাবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবীর একজন গোলাম ছিলেন, গোলামের নাম আয়াজ। পৃথিবীতে আয়াজকে সে এত পরিমাণে বিশ্বাস করত যে তার মসনদ থাকতো এক পাশে আয়াজ আর এক পাশে, গোলামটাকে এত বেশি ভালোবাসত, যার গোলাম আয়াজও এমন বাদশাকে ভালোবাসত যে তামাম পৃথিবী এক পাশে, বাদশা থাকতো আর এক পাশে। গোলাম আয়াজ বৃদ্ধ হয়ে গেছে, মনিবকে ডাক দে, বলল, মনিব রে, সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি, বৃদ্ধ হয়ে গেছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলের নাম মোহাম্মদ। বাদশা আপনি যদি বলেন আমার ছেলেটাকে আপনার গোলাম বানাবো, আমি যেমন আপনার খেদমত করেছি আমার ছেলেটাও আপনার খাদেম হবে, আমি যেমন আপনার বিশ্বস্ত, আমি আমার সন্তানটিকে ওই রকম বিশ্বস্ত বানাইছি। বাদশাহ দয়া করে আমার ছেলেটাকেও কবুল করে নেন। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তিনি বললেন, হ্যাঁ আয়াজ, তাহলে ছেলেটাকে নিয়ে আসো। বাবার মতোই ছেলেটা বিশ্বস্তভাবে বাদশার খেদমত করে যায়, কিন্তু কখনো সুলতান মাহমুদ গজনবী হে মোহাম্মদ বলে ডাক দেন না, সবসময় শুধু ডাকেন, হে আয়াজের বেটা এদিকে আসো, হে আয়াজের বেটা এদিকে আসো, কখনো হে মোহাম্মদ বলে ডাক দেন না, নাম ধরে কখনো ডাকে না। গোলাম আয়াজের ছেলেটা দৌড়ায় বাড়ি চলে গেলেন। একদিন যায় বলেন, আব্বা জান, আপনি আমারে কার খেদমতে পাঠাইলেন? আপনি তো এতটা বছর আপনার বিশ্বস্ততার সাথে মনিবের খেদমত করেছেন, আমি জানি কোনোদিন আপনি নাফরমানি করেন নাই। আব্বা জান, আপনার মনিব আমার নাম ধরে ডাকে না, কারণ কি? সে কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? গোলাম আয়াজ দৌড়াইয়া চলে গেল, বাদশার সামনে যায় কাঁদে, সুলতান কতটা বছর আমি আপনার খেদমত করেছি, পৃথিবী একদিকে ছিল, আপনি আমার আর একদিকে ছিলেন, কোনোদিন আমি আপনার সাথে নাফরমানি করি নাই। সুলতান আজকে আমার ছেলেটাকে আপনার খেদমতে পাঠাইলাম, সুলতান আমার ছেলেটাকে কখনো নাম ধরে ডাকেন না, শুধু আয়াজের বেটা বলে বলে ডাকেন, আপনি কি আমার উপরে বেজার না আমার ছেলের উপরে বেজার? সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়াজ রে, পৃথিবী একদিকে, তুই আমার আর একদিকে, তোর কোনো কথা আমি কোনোদিন অবিশ্বাস করি নাই, কারণ পৃথিবীর সবাই আমার সাথে বেঈমানি করতে পারে, আমি জানতাম আমার আয়াজ আমার সাথে বেঈমানি করবে না। পৃথিবীর সাম্রাজ্য একদিকে থাকলেও আমি তোকে বিশ্বাস করতাম, আয়াজ রে, কেন আজকে তুমি অবিশ্বাসের কথা বলো? বলে, বাচ্চা তাহলে আমার ছেলের নাম ধরে কেন ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, আয়াজ বলবি তোর ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম মোহাম্মদ। বল রে, আমার নবীর নাম কি? বলে, আমার নবীর নাম মোহাম্মদ। আয়াজ রে,
তোর ছেলের নাম আমার নবীর নাম এক নাম, আমি তোর ছেলের যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার নবীর নামের অপমান করা হয়ে যায়, আমার রসুলের সাথে বেয়াদবি হয়ে যায়। সেই জন্যে আমি সুলতান মাহমুদ গজনবী, আমি রসুলের দপ্তরের গোলাম হয়ে আমি নবীর সাথে বেয়াদবি করতে পারি না, নবীর নাম নিয়ে বেয়াদবি হতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এরা মুসলিম, এরা মুসলিম, এরা আশিকে রাসূল, এরা দুনিয়াতে থাকলে গর্দান ফেলে দিত। আপনি চিন্তা করতে পারবেন একজন সুলতান, গাজনি সাম্রাজ্যের সুলতান রসুলের আদবের ব্যাপারে কতটা সচেতন আপনি শুধু বুঝে যাবেন। এখান থেকে শুধু ওয়াজ শুনে গেলে হবে না, আপনাকে বুঝে যেত। অনেক কিছু বুঝার আছে, আমাদের অনেক কিছু শিখার আছে। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন খুব রসুলের বেলায় তারা খুব সচেতন ছিলেন, খুব সচেতন থাকতেন, একবারে বেশি সচেতন। কারণ দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে সর্বনাশ হয়ে যায়। কেউ যদি ইচ্ছা করে তাহলে সর্বনাশ, আর অনিচ্ছা সত্য হয়ে গেলে ক্ষমা চাইলে মাফ চাইলে আল্লাহ মাফ করে, রসুলও মাফ করে। কি কথা ঠিক আছে না? বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার রসুল হচ্ছে মুমিনদের জন্য দয়াশীল রাহিম। একসাথে বলা যাবে না মারহাবা? শোনেন, এগুলি শিক্ষার অভাব। তারা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে শিখছে ওইভাবে শিখাইছে। আমি ছেলেদের দোষ দিয়ে তো খালি লাভ নাই, ছেলেদের উস্তাদদেরও দোষ আছে কিছু। কথা ঠিক আছে না ভাই? শুধু ছেলেদের দোষ দিয়েও লাভ নাই, উস্তাদরাও কিছু শিখিয়ে দিছে। হ্যাঁ, মূল দোষ, মূল কথা বলছেন, আসলে দোষ, এটা মূলে দোষ। বিসমিল্লাতে গলদ হয়েছে, বিসমিল্লাতে গলদ হয়েছে। আপনি কোনো সুন্নি প্রতিষ্ঠানের কোনো ছেলেকে পিটাইলেও আপনি ব্যঙ্গ করাইতে পারবেন না। কি কথা কন না কেন? কোনো স্টুডেন্টকে যদি আপনি পিঠান তাও আপনি পারবেন না, ওকে পিটাইলেও আপনি পড়াইতে পারবেন না, ব্যঙ্গ করাইতে পারবেন না। বললো না, এটা অসম্ভব। এটাই তাজিমে রসুল, এটাই হুব্বে রসুল। আপনি বেদাতি বলবেন না শিরকি বলবেন, ও সাতার ফতোয়া দিয়ে আমরা চলি না। কথা কন না কেন? আপনার বেদাতের ফতোয়া ও সাতা দিয়ে আমরা চলি না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতারা জানতেন না এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রসুল পাঠাবে, এটা ফেরেশতাদের জানা ছিল না। আল্লাহ তার হাবিবকেই মানব জাতির মধ্যে পাঠাবে। এখন আপনারা বারবার শুনতেছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, কি বুঝাই দিয়ে যায় আজকে? হাবিবুল্লাহ কি বুঝাই দিয়ে যায়? মনোযোগ দিবেন বরুণাবাসী, হাবিবুল্লাহ কি আজকে বুঝে যান আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের রসুল হাবিবুল্লাহ, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তো দুই বন্ধুর মধ্যে তফাৎ কি? দুই বন্ধুর মধ্যে তফাৎ কি? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। হাবিব এবং খিল্লতের মধ্যে তফাৎ করেছেন ইমাম কাজী আয়াজ আল মালিকি রহিমাহুল্লাহ। ইমাম কাজী আয়াজ আল মালিকি রহিমাহুল্লাহ আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, কিতাবুশ শিফা। এই কিতাবুশ শিফার মধ্যে তিনি হাবিব এবং খলিলের মধ্যে কি তফাৎ তিনি লিখেছেন। ইমাম কাজী আয়াজ লেখেন, কালাম শাস্ত্রবিদ যারা আকিদা নিয়ে, আকিদার ইমাম যারা, তারা এটা নিয়ে গবেষণা করেছেন হাবিব কি আর খলিল কি। চূড়ান্ত সমাধান ইমাম কাজী আয়াজ লিখতে যায় লেখেন, খলিল হলো তাকে বলা হয় যে আল্লাহকে সবসময় খুশি করত, আল্লাহ যা বলতো সে তাই করত। আল্লাহ বলেন, খলিল তোমার ছেলে কুরবানি করো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ছেলেকে যে বললেন বেটা আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করেছি। ফাংজুর মা যা তারা, তুমি কি বলো, তোমার সিদ্ধান্ত কি?
তখন ছেলেটা বলল, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আব্বাজান অবশ্যই আল্লাহ চাহে তোমাকে সবরকারী পেয়ে যাবেন, আপনি কুরবানি করে দেন, আমার কোনো আপত্তি নাই। ছেলেকে কুরবানি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ বিনা প্রান্তরে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে হাত পা বেঁধে ছেলের গলা পর্যন্ত ছুরি নিয়ে নামিয়ে নিচ্ছেন। আল্লাহ তখনই ডাক দিলেন, জিব্রাইল, জান্নাতের মধ্যে একটা দুম্বা রাখা আছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমি আল্লাহ আমার ইব্রাহিমের ইচ্ছাকে, আমি আল্লাহ আমার ইব্রাহিমের মোহাব্বতটাকে, পরীক্ষাকে আল্লাহ কবুল করে নিয়েছি, আমার ইব্রাহিম পাশ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বাড়ি ঘর ফেলাইয়া, জমি জমা ফেলাইয়া, টাকা পয়সা ফেলাইয়া, সংসার ফেলাইয়া, স্ত্রী ফেলাইয়া, বন্ধু বান্ধব ফেলাইয়া, আড্ডা ফেলাইয়া, চায়ের দোকান ফেলাইয়া, নাটক সিনেমা ফেলাই দিয়ে আপনারা মাহফিলে বসে গেছেন। আপনার ইচ্ছাটাকে আল্লাহর মহব্বতে যখন কুরবানি করে দিলেন, তখনই আল্লাহ ডাক দেখো, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে সৃষ্টি করতে তোমরা আপত্তি করেছিলা, ভেটো দিয়েছিলা, তোমরা বলছিলে আমার এই বান্দারা নাকি যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি ফাসাদ ঝগড়া জঞ্জাল করবে। ফেরেশতারা দেখো, আমার বান্দারা আমার জান্নাতের বাগানে বসে বসে কোরআন সুন্নাহর কথা শুনে জিকির করে, আমি আল্লাহর কথাগুলি শুনিয়া হৃদয় উৎফুল্ল হয়, আমার রসুলের কথা শোনার পরে তারা হৃদয় উৎফুল্ল হয়ে যায়। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সাইয়েদুনা ইব্রাহিম আল্লাহ যা বলতেন তিনি তাই করতেন আল্লাহকে খুশি করার জন্য। ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে তিনি লেখেন, আল্লাহ কোরআনে জানাই দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ জানাই দিলেন, হাবিব, আপনাকে হাবিবুল্লাহ বানাইছি, আপনি যা চাবেন আপনাকে তাই দেব। নবী যা চাইতেন আল্লাহ তাই দিতেন, নবী যা চাবেন আল্লাহ তা দেবেন। তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করেন তিনি হাবিবুল্লাহ, আর যে আল্লাহকে খুশি করে সে খলিলুল্লাহ। হয় না, হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে। যে আল্লাহ কে খুশি করে সে খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করেন তিনি হাবিবুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নাম নিয়ে ব্যঙ্গ করেন, কপালে শনি লেগে যাবে, শনি লেগে গেছে, শনি লেগে গেছে, কপালে শনি লেগে গেছে, কপালে শনি লেগে গেছে। আনতাহাবাতা আমালুকুম, আল্লাহর কোরআন বলতেছে তাদের জিন্দেগির সব আমলগুলি বরবাদ হবে। হে নবী, দরবারে মুস্তাফাতে যারা বেয়াদবি করবে তাদের কপালে শনি লাগবে, তার সারা জিন্দেগির তাহাজ্জুদ, জিকির, ফিকির, ইবাদত, দান, সদকা, হজ, দোয়া, দুরূদ সব বৃথা যাবে, কোনোটাই কাজে লাগবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনের কথাই ঠিক, আল্লাহর বাক্যই সঠিক। এই কথা ঠিক আছে না ভাই? আল্লাহর কালামই সঠিক, আর অন্য কিছু না, আল্লাহর কালামেরটাই ঠিক। প্রিয় ভাই আমার, এগুলি থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে, শিখার আছে। এই জন্য দরবারে মুস্তাফার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, অনেক বড় সতর্কতা এখানে। সাহাবায়ে কেরাম পর্যন্ত হিমশিম খাইছে। এই আমার দিকে তাকান 1 মিনিট। নবীজির বয়স 50 আপ, আম্মাজান আয়েশার বয়স তখন 5। একজন বাবা 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির সাথে তার 5 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে বিয়ে দিতে চান? আপনি দিবেন? দিবে? কোনো বাবা দেবে? মরে গেলেও দেবে না, ভিক্ষে করে খাইলেও দেবে না। বললেন আমি ভিক্ষে করে আমার মেয়েকে খাওয়াবো। তবে 50 ঊর্ধ্ব একজন বৃদ্ধর কাছে আমার এই 5-6 বছরের একটা মেয়েকে বিয়ে দিতে পারবো না। কিন্তু পৃথিবীর সব বাবার
মহব্বতকে ঢেলে ফেলে দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বারে বারে রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আমার মেয়েটাকে আপনি বিয়ে করে নেন। না না হয় না, জোরে জোরে বলেন, জোরে। বারে বারে বলেন, ইয়া রসুল আল্লাহ আপনি বিয়ে করেন, ইয়া রসুল আল্লাহ আপনি বিয়ে করেন। প্রিয় নবী বারবার বলে, আবু বকর সে তো ছোট্ট নাবালিকা, বলি ইয়া রসুল আল্লাহ আমার মনের অনেক বড় ইচ্ছা আমি রসুলের সাথে আত্মীয়তা করব। দলিল না আবেগ? কথা কন না কেন? দলিলে না আবেগে? দলিলে না আবেগে? তো রসুলের ভালোবাসা আবেগ ছাড়া হয় না। অনেকে বলে থাকেন আবেগ দিয়ে কি ধর্ম চলে? হ্যাঁ, আবেগ দিয়েই ধর্ম হয়। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিনা গোসলে উহুদে যে শহীদ হয়েছেন দলিলে না আবেগে? হযরতে মালিক ইবনে সানানা নবীজির রক্ত পান করে জান্নাতে চলে গেছেন দলিলে না আবেগে? হযরত আবু বকর নিজের 5 বছরের একটা ছোট্ট মেয়েকে রসুলের সাথে বিয়ে দিলেন 50 একজন দিলে না আবেগে? আবেগ ছাড়া প্রেম হয় না, আবেগ ছাড়া ইশকে রসুল হয় না। একজন ব্যক্তি 80 বছর মদিনাতে পায়খানা, পেশাব, প্রস্রাব, থুতু নিক্ষেপ করলেন না, 80 বছরের জীবনে কখনো একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না। ইমাম মালিক দলিলে না আবেগে? আবেগে। আমরা বুঝাইতেছে আবেগ দিয়ে ধর্ম চলে না, বেটা আবেগ দিয়েই রসুলের প্রেম চলে। সাহাবা ইকরাম আবেগ দিয়ে প্রেম করছে। প্রিয় উপস্থিতি, আপনাকে বুঝতে হবে সিদ্দিক আকবর। এখন বলেন তো, 5 বছরের একটা মেয়েকে রসুলের খেদমতে পাঠাই দিলেন কাকে খুশি করার জন্য? মূলত রসুলকে খুশি করার জন্য, হাকিকতে আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক আছে না ভাই? এবার বুঝে যা। তো ওই নামকে যে মর্যাদা দিবে সেই ধর্ম। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। অ্যাটেনশন, আমার দিকে তাকান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চুমা লাগাই, চোখে লাগাই, লাগাই না ভাই? লাগাই। আমাদের ভাইদের বক্তব্য হলো আল্লাহ বড় না নবী বড়? তো লোকেরা বলে হুজুর আল্লাহই তো বড়। তো বলে আল্লাহ বড় হইলে আল্লাহর নামে সুমা না খাইয়া নবীর নামে খান কেন? যুক্তি সুন্দর, যুক্তি সুন্দর, কিন্তু একটা গলদ আছে। বলে কি গলদ? এবার বলে দিয়েছে। হাজার হাজার সাহাবী মসজিদে নববীতে বসা, শায়ের রসুল, সাহাবী রসুল, আল্লাহর নবীর শায়ের ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীতে মিম্বরে দাঁড়াইয়া পড়তে লাগলেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশাদ ওয়া শাক্কা লাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। 1 মিনিট। হাসান বিন সাবিত ডাকতে বলতে যে হুজুর আপনার
বলেছি, তার বাস্তব প্রমাণ হলো আজানে আলসা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নামের পরে রসুলের নাম, একসাথে বলবেন মারহাবা। ফুলতুলির হুজুর কেবলা দিছে, সাহেব কেবলাই নাম বসাইছে, আমার হুজুর কেবলা বসাইছে, বরুণার পিসাব হুজুর বসাইছে, কে বসাই? আল্লাহ। একসাথে বলেন 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 আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা বসাইছি না আল্লাহ বসাইছে? ওই নাম নিয়ে ব্যঙ্গ করা লজ্জা করে না? হাসান বিন সাবিত ডাক দিয়ে বলতেছে, হাসান বিন সাবিত ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহ রাখলেন ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদ, আরশের অধিপতি, সৃষ্টির অধিপতি, মালিক আমার রব আমার আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ রাখছে মুহাম্মদ, আল্লাহর নাম থেকে আপনি নবীর নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই জন্য মুহাম্মদ নামে চুমা লাগাইলে আল্লাহ নামে চুমা লাগানো হয়ে যায়। আমার নাম লাগতো না। আচ্ছা যাক, তাহলে রসুল নামে সুমা দিলে কার নামে সুমা হয়? কেন হয়? আল্লাহর নাম থেকেই আমার রসুলের নাম রাখছে কে? আল্লাহ। আল্লাহ। আমি বলি নেই, হাজার হাজার সাহাবীদের সামনে শায়েরে রসুল নবীর সামনে বসে বলতেছেন, ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে চুমা লাগাইলে কার নামে চুমা হয়? আল্লাহ। আল্লাহর নামে চুমা হয়। নবীকে তাজিম করলে কাকে তাজিম করা হয়? আল্লাহ। রসুলের প্রশংসা করলে কার প্রশংসা হয়? আল্লাহ। যদি বিশ্বাস না করেন তাহলে কোরআন থেকে আরেকটু বুঝাই দিই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুজুর আপনি বলে দেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে মানতে চায়, চূড়ান্ত ভাবে কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি রসুলকে চূড়ান্ত, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে কেউ যদি মানতে চায়, ভালোবাসতে চায়, বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে সে যেন আপনি রসুলকে মেনে নেয়। যে আপনি নবী মানবে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর শান গাইলে হাকিকতে আমি আল্লাহর শান গাওয়া হয়ে যাবে, আপনি রসুলের জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্যই জীবন দেওয়া হয়ে যাবে, আপনাকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে, আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে, আপনাকে গালি দিলে আমি আল্লাহকেই গালি দেওয়া হবে, আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহরই দল হবে, আপনি নবীর মত মানলে আমি আল্লাহর মতই হবে, আপনি রসুলের পথ হলে আমি আল্লাহর পথই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পানির মতো পরিষ্কার, জমজমের পানির মতো পরিষ্কার। মাম পানির ভিতরে ভেজাল আছে, কিন্তু জমজমের পানিতে তো আর ভেজাল নাই, একবারে জমজমের পানির মতো পরিষ্কার।
প্রিয় উপস্থিতি, সাহাবীরা কিন্তু আগে আল্লাহ দেখে নাই, আগে নবী দেখছে। কোন সাহাবী আল্লাহ দেখে নাই। কবরে আযাব হয় সাহাবীরা দেখে নাই, ফেরেশতা সাহাবীরা দেখে নাই, দুই কাঁধে দুই ফেরেশতা সাহাবীরা দেখে নাই, হাসর কায়েম হবে সাহাবীরা দেখে নাই, আল্লাহ আছে সাহাবীরা দেখে নাই। সাহাবীরা আগে নবী দেখছে, নবী মুজেজা দেখাইছে, আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করেছে, রসুল বুঝিয়েছে আল্লাহ আছে, সাহাবা কেরামকে হ্যাঁ আছে। নবী বললেন আমি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সুফুকিল আলাতে যে আরশে মুআল্লাতে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জাহান্নাম ঘুরে দেখে এসে তখনও বাড়িতে আসছি, এসে দেখি বিছনা তখনও গরম, আমার ওযুর পানি তখনও গড়াইতেছে। আবু বকরকে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এটাই ঠিক, আপনি যা বলছেন তাই ঠিক, আপনি যা বলছেন তাই ঠিক, আপনি যা বলছেন তাই ঠিক। নবী বলেন আবু বকর তুমিও ঠিক, যাও তুমি সিদ্দিক, তুমি সিদ্দিক, তুমি সিদ্দিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ। রাসূলের সাথে বেয়াদবি করলে কার সাথে বেয়াদবি হয়? আল্লাহর সাথে। প্রিয় বরুণাবাসী, আল্লাহ আমাদেরকে হাকিকত বোঝার তৌফিক দিক। ভাই আমার, আল্লাহর কাছে চলে যেতে হবে। হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন আল্লাহ রসুল ব্যতীত আপনার পাশে আর কেউ থাকবে না। চিরসত্য আল্লাহর রসুলের কাছে থাকতে হামদের পতাকা, সুপারিশের পতাকা। রসুল বললেন সবাই যখন সেজদায় পড়ে নিজের চিন্তায় পেরেশান থাকবে, ঠিক তখনই আমি আল্লাহর সামনে সেজদায় পড়ে আল্লাহর হামদ করতে থাকবো। আল্লাহ আমার কলিজার ভিতরে তার হামদ এত পরিমাণে ঢেলে দিবেন, আমি শুধু গাইতে থাকবো, গাইতে থাকবো, গাইতে থাকবো। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, কাঁদেন কেন? আমি সেই দিন বলতে থাকবো, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অপরাধ হয়ে গেছে, আমার উম্মত বিপদে পড়ে গেছে, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিবে, বন্ধু মাথা উঠান, উঠান মাথা, কাঁদবেন না। হাসর কায়েম করেছি আপনার কানার জন্য না, আমি তো ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদের অধিকারী করব, আপনি যা চাবেন আমি তাই দেব। হুজুর আপনি উঠে দেন, মাথা উঠান। আজকে আপনার হাতেই হামদের পতাকা থাকবে, আপনার হাতেই সুপারিশের ঝান্ডা থাকবে। আপনি রসুল যার ব্যাপারে সাক্ষ্য দিবেন আমি তাকে ক্ষমা করে দেব। আপনি আগে আপনার উম্মত নিয়ে বেহেশত যে জান্নাতের তালা আপনি খুলবেন, আপনার আগে বেহেশতের দরজা কারো খোলার অধিকার আজকে নাই। রসুলের শান বোঝানোর জন্য তো এত দলিল দেওয়ার দরকার নেই, এত দলিল লাগে না। উনি নিজেই হুজ্জত, আল্লাহ রসুল নিজেই হুজ্জত, নিজেই দলিল। প্রিয় উপস্থিতি, এই কথাগুলি বললাম বড় আফসোসের সাথে। জানি না আমাদের দেশের মেধাবীরা কোন দিকে ধাবিত হচ্ছে, আমি তাও জানি না। বলতেছে খুব মেধাবী, তো এত মেধা দিয়ে যদি রসুল না চিনে, তাহলে আমার দেশের কাজী নজরুলের চাইতে বড় মেধা আর মনে হয় দেশে নেই। আন্ডার ম্যাট্রিক, কিন্তু ওনার মতো মেধাবী নাই। লেখাপড়া করলেই মেধাবী হয় না বাপ, লেখাপড়া করে যারা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয় তারা মেধাবী না, এরা শতান। লেখাপড়া করে যারা অন্যায় বিচার করে ওটা মেধাবী না বাপ, ওর চেয়ে আমার দেশের মূর্খ রিক্সাওয়ালা দিন মজুরি আল্লাহর কাছে হাজার গুণে ভালো। তার সকালের খাবার হালাল, দুপুরের খাবার হালাল, রাতের খাবার হালাল। সে অন্তত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে রুটি করে, অন্যের হক নষ্ট করে, চুরি করে, দেশের সম্পদ নষ্ট করে না, মানুষের রক্ত চুষে খায় না। এই কথা বলেন না কেন? ছাতার মেধাবী দিয়ে ছাতা হবে? হ্যাঁ, এই মেধা দিয়ে ছাতা হবে দেশে? যেই মেধা মানুষের কাজে লাগে না, ওই মেধা দিয়ে ছাতা হবে দেশে? ওই মেধা দিয়ে কি হবে ছাতা? যেই মেধা দিয়ে পুরুষ দাঁড়ায় পেশাব করে, ওই মেধা দিয়ে কি হবে? যেই মেধা দিয়ে কারণে বাপ মা এখনো বৃদ্ধাশ্রমে থাকে, ওই মেধা দিয়ে কি হবে? প্রিয় উপস্থিতি, কথাগুলি শক্ত কিন্তু জীবনের জন্য কাজে লাগবে। আল্লাহ আপনাকে আমাকে শ্রোতা বক্তাকে আমল করার তৌফিক দিক বলে না।